হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। কালকে আমরা ঠিক করেছিলাম 5টা থেকে 5:30টার মধ্যে যাব। ওটা তো কোনোভাবেই হয়নি, কারণ শান্তনুদা উঠেছে 5:30টায়। তো এখন বাজে হচ্ছে 6:20। আমি আর শান্তনুদা রেডি। সৌভিক বেরোলেই আমরা বেরোবো, কিন্তু ওদিক দিয়ে সোনালদা বারবার ফোন করছে যাওয়ার জন্য। এখন তো মানে ওই অনেক চেঞ্জ হয়ে গেছে নিয়ম টিয়ম। আর আমাদের ওই সোনাল পান্ডা যে ঢোকায়, সেই শান্তনুদাকে ফোন করে লিটারালি তাড়া দিচ্ছে যে ঠিক 5:30 মিনিটে রেডি হয়েছি আমি। হ্যাঁ, চুলটা আসবি না? চল চল চল, জয় তারা। আর আজকে ওয়েদারটা ভালো, মানে আকাশে বেশ মেঘ আছে। আর ফিঙ্গার ক্রস করছি যেন বিকেলে এরকম টাইপের মেঘ থাকে, তাহলে বিকেলে এদিক সেদিক যাওয়া যাবে। টোটোটা খুব জলদি। সকাল 6:30, এটা হচ্ছে ভিড়। বাপরে বাপ। আর আজকে কারোর ঘুম ভাঙে না, শান্তনুদার না আমার না শরীরের কারোর ঘুম ভাঙে সকালবেলা। না হলে তুই হ্যাঁ ওটাই বলতে চাইছিলাম, নাহলে এমনিও তুই উঠিস। ডালায় এত দূর লাইন পড়ে গেছে। ডালা আলাদা করে পুজো করি একসাথে আসবে না, ওরা আবার ঘরে আসবে, গেট খুলবে আবার পড়বে। মানে আমরা যেদিন আছি সেদিন লাকিলি অমাবস্যা থাকে। মানে আমাদের এরকম প্ল্যান থাকে যে আমরা অমাবস্যাতেই আসবো। আজকে অমাবস্যা, তার উপর শনিবার। মানে মন্দিরে বিভৎস লাইন, লিটারেলি পিঠে ঘুম করে যে একটা কিল পড়েছে আমার, এখনো পিঠটা কেমন করছে। তো যাই হোক, ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। এবার যাবো এখান থেকে ডালা ফালা সমস্ত ইয়ে করে। আর আজকে যেহেতু ভোগ খাবো, দুপুরবেলা ভোগের কথা বলা হয়েছে, 1:30টার সময় ভোগ। আর এখন যেটা ইয়ে করতে হবে সেটা হচ্ছে কিছু একটা খাওয়ার বন্দোবস্ত করতে হবে। হয়ে গেছে, টোটো নিয়ে একটা বলি যেখানে ভালো কচুরি পাবো। ওই তো ওই দোকানটায়, কোন আগের বার যেটা খেয়েছিলাম ব্রিজের পাশে, ব্রিজের আগে। এর কানাগলির সাথে একটা লিঙ্ক আছে, আবার একটা গলিতে ঢুকিয়েছে যার আমি কোনো ডান দিক বাদিক দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে ডেড এন্ড। সবিক না না করে যখন বলিস না তখন ডান দিকের বাড়িটা কি ভালো লাগছে দেখ। কি সামনে কি আছে ডান দিক বাদিক? হ্যাঁ হ্যাঁ, যদি ডেড এন্ড হয় রে এটা। ও বললাম না ডেড এন্ড। কোথায় কোথায়? এই তো এদিকে আছে। এদিকেও আছে, এখান থেকেও তো ছিল। এদিক থেকে আদৌ বেরোনো যায়? এই আমি তোর না একদম তোকে ভরসা করি। আমি আর শান্তনুদা মিলে ছোটবেলায় নিজে হাতে করেছি। এক যুগ পর মনে হয় ডেড এন্ড দিয়ে বের করতে পেরেছে আমাকে। আমরা স্কুটি বাইক নিয়ে বেরোই, তখন তো আমরা বেরোতে পারি না ডেড এন্ড দিয়ে। আজকে মা চেয়েছে। আর এই দিকটা দিয়ে এই কালো করে আছে মেঘটা। সকাল সকাল কচুরি খেতে চলে এসেছি। নন্দা পেড়া খাবে? পেড়াও না, গজা 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 গজা। এবার ল্যাংচা রসগোল্লা সব আছে। লুচি সবজি 4 পিস 40 টাকা। লুচি পুরি না? না, লুচি সবজি। হ্যাঁ, গম্বু জাদু। কেসা? ভালো? ভালো। আগের বার এই দোকানটা থেকে খাইনি, আগের বার ওই কাকাতোর পাশে একটা দোকান থেকে খেয়েছি। তার আগে তো এখান থেকে। সকালে লুচি খাচ্ছি। 8:30 বাজে খাওয়া দাওয়া করে উঠলাম। একটা করে ল্যাংচাও খেয়েছি, আমি একটা ল্যাংচা খেয়েছি, একটা কালো জাম খেয়েছি, মিষ্টি খেয়েছি। বাট মিষ্টিটা গরম ছিল। 9:45 বাজে এই সবে রুমে ঢুকলাম। আর যখন আমরা বড় কথা হলো ঢুকতে পক করে রোদ উঠে গেল। সেটাই আমি বলছিলাম, যখন আমরা গেলাম ঠিক ছিল, ফিরতে জাস্ট রোদ উঠে গেল। যখন আমি কচুরি খেয়ে বেরিয়েছি তখন ওরকম অবস্থা না। মানে লাকিলি আগে পুজোটা হয়ে গেছে। আর আমাদের পায়ে মোটামুটি আমার মনে হচ্ছে 7 যুগের ময়লা জমে আছে, এরকম পুরু। মানে আমি ঘষলাম বাট গেল না। শান্তনুদা বেরোলে আবার গিয়ে ঘষতে হবে। আর এখন ঠিক করেছি আমরা একটু রেস্ট নিয়ে নেবো, কারণ আমাদের 1:30টার সময় ভোগ দিতে যাওয়া। তো তার আগে একটু সবাই রেস্ট নিয়ে তারপরে উঠবো। আর এসে চিটপটাং। তোর পায়ের তলাটা দেখা, দেখি পায়ের তলা দেখি। সিঁদুর আলতা সব লেগে। বাজে হচ্ছে 1:20। এতক্ষণ তো আমি আর সবই ঘুমাচ্ছিলাম। শান্তনুদার এতবার করে ফোন এসেছে, শান্তনুদা ঠিকঠাক করে ঘুমোতে পারিনি। আর সোনাল যে আমাদের পান্ডা আছে, সেও ফোন করে বললো ভোগ রেডি হয়ে গেছে, এসে ভোগ নিয়ে যাও। তো এখন যাচ্ছি আমি আর শান্তনুদা। আর এর ওঠার কোনো নাম নেই। এই যে
ফার্স্ট টাইম তারাপীঠের ভোগ খাবো। এর আগে ওটা অন্য সব জায়গায় তাও ভোগ খাওয়া হয়েছে, তারাপীঠের ভোগ কখনো খাওয়া যায়নি। কালকে বললো যে মাছ দেওয়া হয়, মাংস দেওয়া হয়। ফোন আসে গো সারাদিনে 2,56,00,000। কত ব্যস্ত দেখে দিয়েছো। আর এই গরমের মধ্যে দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা, বাইরে মানে কলকাতার মধ্যে অবস্থা একদম লু হয়েছে। পরেরটা সব ভোগের খাবার দাবার এখানে স্ট্যাক করে রাখা আছে। আর এই হচ্ছে আমাদের সকালের পুজোর ডালাগুলো, আর এই যে ভোগের, আর এই ভোগের যা ওয়েট হয়েছে মারাত্মক। ভাত থাকে, পোলাও থাকে। রোদে গিয়ে শুকিয়ে গেছে ভোগ আনতে গিয়ে। আর সৌভিক মনে সারা জন্মের ঘুম আজকেই ঘুমিয়েছে, ঘুমাতে পারে না করে কি ঘুমাচ্ছে সারা জন্মের ঘুম আজই ঘুমিয়েছে। আরে ঘুমোতে আমার ঘুম তো, তোরা অনেক আগে ঘুমিয়েছিস, আমি তো ঘুম হচ্ছিল না। তোরা ঘুম হবে না, আমার এত ফোন আসছে রুম থেকে, হোটেল থেকে ফোন করে বলছে রুমটা পরিষ্কার করে দিই। তোর আসে না, আজকে আমি বুঝেছি শান্তনুদার কি আসে। গোটা 50 শান্তনুদা ঘুমানোর চেষ্টা করছে, শুচ্ছে, উঠে চলে যাচ্ছে। ভোগের ইয়ে আমাদের মাছখানা, আর এত বড় বড় সব থালাতে ভোগ নিয়েছে মাথার উপরে। ঠিক আছে, কি আছে এখানে পোলাওটা দেখতে পাচ্ছি, পটল ভাজা, মাছ। হ্যাঁ পোলাওই আছে না, এই তো এখানে আরো কিছু ভাজা আছে, বেগুন ভাজা, পোলাও আর ভাজা আর মাছ। আরে ওটাও ভাজাই তো, মাছটাও। কি আছে? এটা কিছু একটা তরকারি, 5 মিশালি তরকারি। এটা আলু কুমড়োর তরকারি। কি করে বুঝলি কুমড়ো? কুমড়ো দেখে। কোনটা কুমড়ো? এটা? হ্যাঁ। আমি হাঁ করে আমার মুখে ঢেলে দে। কাতলা মাছ দেয় না, রুই। রুই? আমি হাঁ করে আমার মুখে ঢেলে দে। কাতলা মাছ দেয় না, রুই। রুই তো হচ্ছে মাথাটা দেখে। হ্যাঁ ভোগ সবসময় ভালো, ভোগের আলাদা করে কোনো ডেফিনেশন হয় না। আমরা এতবার এসে বোধহয় প্রথমবার ভোগ খেলাম। হ্যাঁ 5:05 বাজে, এর এখন ইয়ে হয়েছে যে ঘুরতে যাবে। বাইরে রোদটা দেখেছো? বাইরে গিয়ে দেখো, ওই এই দরজাটা খোলো না। দরজাটা খোলো না, দেখো না রোদ আছে কিনা। দেখি রোধা, কে রোধা? এখন আমরা যাবো হচ্ছে প্রথমে বাবা খাপের বাড়ি দর্শন করতে। বাবা খাবে? বাবা খেপা বলেছে। আজকে পূজা বলেছে মুম্বাইতে জবে থেকে ওই বোলারটা ফিরলো। কোন বোলারটা শান্তনুদা? বুড়মা জবে থেকে মুম্বাই ঘুরে গেছে। হ্যাঁ, তো ওখান থেকে ঘুরে এসে তারপর যাবো হচ্ছে শ্মশান। আমাদের যে পান্ডা আছে তাকে বলে দিয়েছি একটু শ্মশানটা ঘুরিয়ে আনতে। আর কি তার মধ্যে অমাবস্যা আছে, মানে এরকম অমাবস্যা আগে একবার পেয়েছিলাম, যেমন মজা পেয়েছিস। বাইরে রোদটা কমে গেছে কিন্তু তাপটা আছে, সেই সকালে যা মেঘ ছিল সব মেঘ কোথায় যেন চলে গেছে। কি হয়েছে? ডাকছে কেন সবাই? খাবি না? থোড়া সা মাটির ঘরে মাটি ওয়াটার পার্ক আছে। হ্যাঁ, এখানে তোর জন্য স্পেশালি বলা আছে টিউব ছাড়া। হ্যাঁ হ্যাঁ, নামতে না, যাদের হাইট 4 ফুট 8 এর কম। হাইট বলেনি, বয়স বলেছে। বলেছে যে বাচ্চাদের হাইট 4 ফুট 8 ইঞ্চি কম, ছাগল লেলিয়ে দেবো, জানিস তো। ওরাই তোর ভাষা বুঝবে। ফার্স্ট টাইম আমরা ভারত সেবা সঙ্গে ঢুকছি। সেবা সংঘ না, সেবা সংঘ আমি বললাম।
এদিকটা আসিনি কোনোদিনও। জীবনে দুবার ভারত সেবাশ্রম সঙ্গে থেকেছিস? এক হচ্ছে হরিদ্বারে, আর 2 হচ্ছে গঙ্গাসাগর। গঙ্গাসাগরে একবারই গেছি। এখানে থাকতেও দেয়? হ্যাঁ, থাকার ব্যবস্থা আছে। রথের স্টাইলে দেখ। ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে মানে দর্শন ফর্শন করে ভেতরে জাস্ট বাইরে বেরোচ্ছিলাম, টগর গাছটা দেখে একদম মন ভরে গেছে। এরকম ঘন দেখ। হ্যাঁ, আমি দূর থেকে দেখে ভেবেছি জামরুল, না এটা কিছু ফুল গাছ। হ্যাঁ, আর সব থেকে বড় কথা ফুলটা খুব সুন্দর গন্ধ। আরে বড় গাছটা বিশাল বড় দেখ। হ্যাঁ, সব ফুল যেন এখানেই হয়ে রয়েছে। দেখ উপরে কিছু চোখে পড়ছে না, পাতায় ঢাকা পড়ে গেছে। হবে হয়তো। সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে এবারে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মুন্ডমালিনী তলা। তো ওখানে গিয়ে তারপর ওখান থেকে আমি কোনোদিন মুন্ডমালিনী তলায় যাই। তুই কি এটা দেখেছিস? প্রতি অমাবস্যায় মুন্ডমালিনী তলায় তন্ত্রক্রিয়া হোম করা হয়। কেস খেয়েছে আজকে, তার মানে হবে। চল চল, আস্তে আস্তে নিচের দিকে তাকাও। তো এই মুন্ডমালিনী তলা হচ্ছে অ্যাকচুয়ালি দেবী ছিন্নমস্তার মন্দির। আমি ছোটবেলার কথা জানি না, মানে জ্ঞান হওয়ার পর আপাতত লাস্ট যে কবার এসেছি তার মধ্যে আসা হয়নি, এই প্রথম। এটা তো শ্মশান রে। আমি তো ভেবেছি মানে কোনো মন্দির ফন্দির হবে, ছিল তো শ্মশান হয়ে গেছে এখন। এই মুন্ডমালিনী তলা থেকে বেরিয়ে এখানে চপের দোকান থেকে দেখে সবার চপ খেতে ইচ্ছা করেছে এই গরমের মধ্যেও। হ্যাঁ, আর এ কুমড়ো দেখে এর হয়ে গেছে, কুমড়ো খাবে। কুমড়ো আছে, বেগুনি আছে, আলু আছে। লাউ, বাহ, কুমড়ো ইয়া বড় সাইজ। দিদি এখানে কুলেখাড়া, কাঁচকলা, হেলেঞ্চা সব করে। আজকেই নিয়েছি। মুন্ডমালিনী তলা থেকে বেরিয়ে এখন এই মন্দিরের সামনে নেমেছি, বাট আজকে অমাবস্যার জন্য কিনা জানি না প্রচন্ড ভিড়। যাই হোক, বিকেলেও তো পুজো আছে না, ওইটারও একটা ভিড় থাকবে। হ্যাঁ, সন্ধ্যাবেলা অনেকে পুজো দেবে। টিয়াকে একবার ফোন করে ল্যাংচা খাবে কিনা, আগের বার ল্যাংচা খুব একটা ভালো খাই। সেটা কালকেও করা যাবে, আজকে থোড়ি নেবো, নিলে তো পচে যাবে। কালকে নিস। হ্যাঁ, কালকে যাওয়ার আগে নিয়ে ট্রেনে উঠে যাবি ঠান্ডা ঠান্ডা, নইলে আজকে সারা রাত থাকবে, ও নষ্ট হয়ে যাবে গরমে। আর এবার ব্যাপারটা হলো এখন যাবো একটু এদিক ওদিক কিছু কেনাকাটা করলে করবো, তারপরে যাবো হচ্ছে শ্মশানের ওখানে একটু ঘুরে, তারপর আবার ব্যাক টু। অনেক ঠিক আছে। বড় ল্যাংচা শ্মশানের সামনের দোকানটায় আছে। বড় ল্যাংচা এখন এখানে ধূপের স্ট্যান্ড দেখা হচ্ছে। আর বাড়ির যেটা ধূপের স্ট্যান্ড খুবই মানে হালকা পাতলা ল্যাংলা পলকা টাইপের। শান্তনুদা একটা করে ঘন্টা কটা ঘন্টা লাগবে তোমার? এই ল্যাংচার সাইজ দেখে সবাইকে খেতে ইচ্ছা করেছে। সাইজটা দেখেছিস? হ্যাঁ। গোটাটা দেখেছিস? হ্যাঁ। নেওয়া হয়েছে সিঙ্গারা। আর এই হচ্ছে সৌভিকের ল্যাংচা। আমার দেখে বেরোচ্ছে না ওয়ার্ড। এই ল্যাংচার সাইজ ভগবান। ভেতর অব্দি রস ঢুকেছে কিনা সেটাই হলো। মাঝখানে তাকে কাট কেটে দেয়। ঢুকেছে? বাহ, খেয়ে দেখ স্বাদটা। এটা হচ্ছে শান্তনুদার মোটামুটি। আমি আর 3 বছর ল্যাংচা খাবো না। 3 বছর ল্যাংচা খাবে না। বার যাচ্ছি আমরা শ্মশানে, তুই আমার হাত ধরে থাকবি তো? না না, অনেক জায়গায় পুজো হচ্ছে, অনেক জায়গায় তন্ত্র হচ্ছে। 8টা বাজে 10 শ্মশানে বসানে ঘুরে নিয়েছি। আর এখন চিকেনটা দিয়ে তারপর রুমে চলে যাবো। তুই যাবি না? আমি আর কালকে মাটন খেয়েছি, আজকে শান্তনুদার ইচ্ছা হচ্ছে দেশি চিকেন খাবে। বাবা রে বাবা। থেকে চাল, আলু, টমেটো যা যা নেওয়ার নিয়ে দাদার দোকানে দিয়ে দিই। আজকে শ্রীধরদা চলে এসেছে। জন্নতিয়া
বিকেলে স্ন্যাক্স ছিল তরমুজ, আর এখানে ছোলা মাখা আমি নিয়ে এসেছিলাম। তরমুজ আমি খেয়ে শেষ করে দিয়েছি। আজকে অর্ডার করেছি হচ্ছে চাটপাটা চিকেন। একটুও চটপট করতে পারিনি, কালকেরটাই দিয়ে গেছে, শুধু একটু ক্যাপসিকামটা এক্সট্রা আছে। সেম টেস্ট হবে না, টেস্ট একটু আলাদা। একটু আলাদা। এটা চটপট করার চেষ্টা করেছিল। আর এটা হচ্ছে ডিম এক পকোড়া। কিচ্ছু না, ডিম সেদ্ধকে বেসনে ডুবিয়ে ভেজে দিয়ে গেছে। ভালো হয়েছে। আজকে রাতের মেনু হচ্ছে এখানে চিকেনের ঝোল, দেশি চিকেন, আর এখানে ভাত, আর এখানে কালকে কপিস মাটন ছিল, ওটা আমরা গরম করে নিয়ে চলে এসেছি। একটু চিকেনের ঝোলটা টেস্ট করবো। কর, চুম দিবি। ভালো করেছি। দুপুরের একটু পোলাও ছিল, ওটা একটু নিয়ে নিয়েছি। হ্যাঁ, চিকেনটা দুর্দান্ত হয়েছে, ভালো হয়েছে। খাইনি এখন, একটু চিকেন মুখে দাও। বড্ড বড় টেস্ট ভালো। ইয়ে বলছিল আসল দেশি, বলছে সেদ্ধ করতে জান বেরিয়ে গেছে। আজকে হচ্ছে 12টা বাজতে 5। আজকে এত মনটা খারাপ হয়ে গেছে। একটু আগে নিউজ দেখলাম কলকাতায় বিভৎস মানে বৃষ্টি হচ্ছে, ঝড় উঠেছে। আর আমরা সবইকে এই ঝড় বৃষ্টির সময় মানে এত ভালো লাগে, মানে আমাদের দুজনেরই বৃষ্টি ভীষণ প্রিয়। তো এখানে রয়েছে, এখানে ওয়েদার সেরকম গরম আর হিউমিডিটি বাইরে, তো মনটা ওই জন্য একটু খারাপ। আরেকটা কারণে মন খারাপ, সেটা হচ্ছে কেকেআরের ম্যাচটা হলো না আজকে বৃষ্টির জন্য কলকাতায়। তো যাই হোক, কালকে কলকাতা ফেরার নিয়ে ভীষণ এক্সাইটেড। আমি দেখলাম ওয়েদারটা কলকাতার খুব ভালো, আর কালকেও বেশ ঝড় বৃষ্টি আছে। তো যাই হোক, আজকের ব্লগটাও এখানে এড করছি। দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।